ছোট্ট একটি কিশোরী এখনো ঘুম ভাঙেনি। সে হেঁটে চলেছে কোরআন শিক্ষা নেওয়ার জন্য। শুধু সে একাই নয়, আরো দুইজনকে দেখা যাচ্ছে। এরপর আরো দুইজন। এদিকে নৌকা নিয়ে একজন পারাপারের উদ্দেশ্যে যাচ্ছে। মক্তবের সময় শেষ হয়ে যাওয়ার কারণে তারা দ্রুত দৌড়ে যাচ্ছে। এদিকে গ্রামের একজন মাছ ধরা নিয়ে ব্যস্ত। সে খরা জাল দিয়ে মাছ ধরছে। এদিকে একজন কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। এদিকে পাড়ার ছোট শিশুরা প্রাইভেট পড়তে যাচ্ছে। গ্রামের মুরব্বীরা রাস্তায় হাঁটতে বের হয়েছে। হাঁসগুলো পানিতে যাওয়ার জন্য বের হয়েছে। আর সব মিলিয়েই আমাদের গ্রামের এটি একটি সরিষাকালের দৃশ্য। গ্রামে যখন সরিষা লাগানো হয়, এটি একটি বর্ষাকালের পানি চলে যাওয়ার পরের দৃশ্য। আকাশে মেঘ দিয়ে ঘন ঘটা। কি সুন্দর আকাশ, কি সুন্দর মেঘ, সত্যি মন পাগল করার মতো একটি দৃশ্য। এটি একটি ধানের সিজনের একটি দৃশ্য। আমাদের গ্রামে যখন ধান চাষ করা হয় তখন গ্রামটা দেখতে এরকমই লাগে। আর এটি হচ্ছে একটি শীতকালের দৃশ্য। শীতের সকালটা গ্রামে দেখতে যেমন লাগে। কুয়াশায় আচ্ছন্ন চারপাশ, রোদ্রের দেখা মিলবে হয়তোবা। এভাবেই কাটে গ্রামের সকাল। কি সুন্দর একটি সকাল। গ্রামের সকাল আসলে ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এখনো ঘুম ভাঙেনি। এই অবস্থায় সে যাচ্ছে আলেম শিক্ষা নিতে। সে যাচ্ছে মূলত আমাদের এলাকার হাফিজিয়া মাদ্রাসায়। প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে যখন মাইকে ঘোষণা করা হয়, আপনাদের সন্তানকে আলেম শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠান, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠান, তখনই ঠিক এরকম দৃশ্য দেখা যায়। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এভাবেই ছোট কিশোর কিশোরী মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। এদিকে দেখুন আরো দুইজন, তারাও যাচ্ছে মাদ্রাসার দিকে কোরআন শরীফ পড়া শিখতে। এটি মূলত গ্রামেই এই দৃশ্যগুলো দেখা যায় এবং এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, যেটি হয়তো বা আপনি শহরে দেখতে পাবেন না। গ্রামের ভোরবেলাতেই এরকম কিশোররা আলেম শিক্ষার জন্য তারা মাদ্রাসার উদ্দেশ্যে যায়। দেখে মনে হচ্ছে এখনো কুয়াশা শেষই হয়নি। এর মাঝখান দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে সবাই মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছে। আপনারা মোরগের ডাক শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে এখনো সকালই হয়নি। অনেকেই ঘুম অতিক্রম করেই ছুটছে মাদ্রাসার দিকে। আসলে এই দৃশ্যগুলো মূলত গ্রামেই দেখতে পাবেন। গ্রাম ছাড়া এরকম দৃশ্য মূলত আমরা যারা শহরে এখন থাকি তারা দেখতে পাই না। এদিকে আরো দুইজন দেখা যাচ্ছে, তারাও মাদ্রাসার দিকে যাচ্ছে। আর এইগুলো দেখতে দেখতে গ্রামের সকালটা শুরু হয়। এদিকে আরো দুইজন, হয়তোবা তাদের দেরি হয়ে গেছে, যে কারণে তারা একটু তাড়াতাড়ি করে যাচ্ছে।
মাদ্রাসার দিকে। আসলে দৃশ্যগুলো অনেক ভালো লাগে। এটি হচ্ছে আমাদের গ্রামের মাদ্রাসা। আপনাদের বলাই হয়নি, আমাদের গ্রামটির নাম হচ্ছে মহিষাখোলা। এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার একটি গ্রাম। মূলত গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের সকালবেলা। মূলত বর্ষাকালে গ্রামের মানুষগুলো সকালে কি করে থাকে সেই দৃশ্যগুলোই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের আমি দেখাবো গ্রামের মানুষ যখন সকালবেলা হাঁটতে বের হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা তারাও বের হয় প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য। আবার ভোরবেলায় দেখতে পাওয়া যায় এরকম দৃশ্য, যারা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যায়। হয়তোবা যারা ছোটবেলা থেকেই এরকম পড়াশোনার মধ্যে থাকে তারাই হয়তোবা একটা সময় দেশের ভবিষ্যৎ। আর গ্রামের মানুষ বলে কথা, গ্রামের মানুষ হলেও অভিভাবকরা অনেক সচেতন হয়ে থাকে। দেখি গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কিশোর, সে বাড়িতে করে মুড়ি খাচ্ছে এবং মনের আনন্দে সে সময় পার করছে। সে হয়তোবা জানে না বড় হলে তাকেও এরকম গ্রাম ছেড়ে হয়তো অন্য কোথাও থাকতে হবে জীবিকার উদ্দেশ্যে। আসলে ছোটবেলার এই মধুর সময় এটা মানুষের জীবনে বারবার আসে না। আমরা যারা এখন বড় হয়েছি তারাই বুঝতে পারি আসলে ছোটবেলার দিনগুলো কত না সুন্দর ছিল। গ্রামের মানুষের ব্যস্ততার শেষ নাই, সকাল থেকে শুরু হয় তাদের ব্যস্ততা। এদিকে একজন গাড়ি করে বাস নিয়ে যাচ্ছে হয়তোবা কোনো কাজের উদ্দেশ্যে, এবং পথিমধ্যে দেখতে পাচ্ছি কিছু লোক মাছ শিকার করছে। আসলে বর্ষাকালে সকালে মাছ শিকারের দৃশ্য এটা সচরাচরই দেখা পড়ে, কারণ অনেকেই রাত্রে জাল পেতে রাখে, সকালে সেগুলো থেকে মাছ সংগ্রহ করে। এদিকে একজন, উনি যেটা গ্রাম্য ভাষায় খরা বলা হয়, এই খরা দিয়ে সে মাছ শিকার করছে এবং অনেকেই সেটা মাছ ধরা দেখছে। দেখুন মাছ ধরার আরেকটি দৃশ্য, ইনি হয়তোবা রাত্রে জাল পেতে রেখেছিল, কারেন্ট জাল, আর সকালেই সেটা থেকে জাল উঠাতে আসছে যে জালে কোনো মাছ পড়েছে কিনা। এটি বর্ষাকালের শেষের দিকে এরকম দৃশ্য সচরাচরই চোখে পড়ে। আসলে গ্রামে মানুষের মাছ ধরা একটা নেশার মতো। বিশেষ করে বর্ষাকালে কাজ না থাকায় কম বেশি সবাই সকালবেলা মাছ শিকার করে থাকে। আর গ্রামে বর্ষাকালের শেষের দিকে মাছ সহজেই শিকার করা যায়। এরকম কারেন্ট জাল পেতে রাখলে সেটা থেকে অনেক করে মাছ পাওয়া যায়। এটি গ্রামের মূলত একটি পরিচিত দৃশ্য। গ্রামের মানুষের অনেক সময় সকালবেলায় বাজারের ব্যস্ততা থাকে। একজনকে দেখা যাচ্ছে ব্যাগ হাতে করে সে আমাদের গ্রামের বাজারের দিকে যাচ্ছে, হয়তোবা তার পরিবারের সকালবেলার হয়তোবা অনেক দরকারি জিনিস সেটাই আনতে যাচ্ছে। এদিকে আরেকজনকে দেখা যাচ্ছে উনিও কারেন্ট জাল থেকে মাছ সংগ্রহ করছে। আসলে দেখুন গ্রামের মানুষের এটি একটি কমন দৃশ্য। আরেকটা জিনিস ভালো লাগছে, সেটি হচ্ছে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের জাতীয় ফুল শাপলা সেটি কত সুন্দরভাবে ফুটে আছে। দৃশ্যগুলো মূলত গ্রামেই বেশি দেখা যায়। আসলে গ্রামের সকালবেলা ঘুম থেকে উঠলে
এই দৃশ্যগুলো দেখতে পারবেন। বিশেষ করে আপনার 5:30 থেকে 7টার মধ্যেই এই দৃশ্যগুলো দেখতে পাবেন। গ্রামের সকালের মানুষের ব্যস্ততা শেষ নেই। কেউ বা হয়তোবা জাল থেকে মাছ ধরছে, কেউ হয়তোবা এলাকা ঘুরছে, কেউ হয়তোবা দরকারি কারণে গ্রাম থেকে বাজারের দিকে যাচ্ছে। এদিকে একটি নৌকা দেখা যাচ্ছে, নৌকাতে একটি ছেলে হয়তোবা কাউকে পার করার জন্য নৌকা নিয়ে আসছে। নৌকার চারপাশে জাতীয় ফুল শাপলা অনেক সুন্দরভাবে ফুটে আছে। আসলে গ্রামের মানুষের শাপলা ফুলের প্রতি চাহিদা না থাকলেও যারা শহরে থাকেন তাদের এই ফুলের প্রতি একটি আলাদা আকর্ষণ থাকে। একদিকে মানুষ মাছ শিকার করছে, অন্যদিকে শাপলা ফুল। আসলে মানুষের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকতে থাকতে তাদের কাছে হয়তোবা এই দৃশ্যগুলো অতটা ভালো লাগে না। আমরা যারা দূরে থাকি তারা যেভাবে ফিল করি, এই দৃশ্যটি হচ্ছে অনেকেরই সকালবেলা কাজ থাকে না, তারা বিভিন্ন জনের কাজের দৃশ্য এভাবে বসে থেকে উপলব্ধি করে। ওনারা দেখছে জাল থেকে কি পরিমাণ মাছ পাচ্ছে এবং একজন মাছ যে ধরছে তার সাথে তারা গল্প করছে। হয়তোবা এভাবে করতে করতেই তাদের সকালের যে সুন্দর মুহূর্তটা সেটা পার করে ফেলবে। এই দৃশ্যটা গ্রামের সকালবেলা সব জায়গাতেই কম বেশি দেখা যায়। হয়তোবা এখন হাঁসগুলোর ঘুম ভেঙেছে, হাঁসের যে মালিক সে হয়তোবা তাদেরকে উন্মুক্ত করে দিয়েছে। এই জন্য তারা দ্রুত খাবার সংগ্রহের জন্য এবং পানিতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। খুব দ্রুত তারা চাচ্ছে পানিতে নামার জন্য এবং সকালবেলা তাদের খাবার গ্রহণ করার জন্য। কি সুন্দর একটি দৃশ্য, হাঁসগুলো দল বেঁধে তারা পানিতে নামার জন্য প্রস্তুত হচ্ছে। আরেকজন মাছ শিকারীকে দেখা যাচ্ছে, উনি হয়তোবা অন্য পদ্ধতিতে মাছ শিকার করছে। এটি হচ্ছে গ্রাম্য ভাষায় বৃত্তি বলা হয়, যেটা বাঁশ দিয়ে তৈরি হয়ে থাকে। দেখে মনে হচ্ছে এইখানে বড় মাছ পড়েছে, আসলে সত্যি তাই। এই বৃত্তিগুলোতে মূলত বড় মাছগুলোই পড়ে থাকে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। এগুলো বাঁশ দিয়ে তৈরি করা হয় বিশেষভাবে, যেটাতে মাছ একবার ঢুকলে সহজে বের হতে পারে না। গ্রামের অনেকেই আছে যারা মাছ ধরার এই পদ্ধতিটা ব্যবহার করে থাকে। ওনার মাছ ধরার শেষে জিনিসটিকে রোদে শুকাইতে দিয়ে মাছগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, এটাতে দুইটা বড় বড় মাছ পড়েছে। সবচেয়ে ভালো লাগে যখন কোনো কিছুতে মাছ এভাবে ধরতে পাওয়া যায়। তাকে দেখে মনে হচ্ছে সে মাছ পাওয়াতে অনেক খুশি। এই খুশিতে সে অনেককে মাছ দেখাচ্ছে যে সে কত বড় মাছ পেয়েছে। আসলে গ্রামের এই মুহূর্তগুলো বাস্তবে না দেখলে বোঝা যাবে না যে আসলে এই মুহূর্তগুলো কত ভালো লাগে। গ্রামের মানুষের মধ্যে একটা আত্মার সম্পর্ক থাকে, যেটা হয়তো বা শহরে থাকে না।
এত সময় ধরে তো আপনারা দেখলেন গ্রামের মানুষরা কি কি করছে। আর এই দেখতে দেখতে শাপলা ফুলগুলো পরিপূর্ণভাবে ফুটেছে। তাই একটি শাপলা ফুলকে ওঠানোর পরে সেটা সৌন্দর্য দেখছি। আসলে আল্লাহ তাআলার কত নিয়ামত। এই ফুলগুলো যখন সুন্দরভাবে পরিস্ফুট হয় দেখতে কত ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এই শাপলা ফুলগুলো আসলে অনেক সুন্দর। সময় গড়িয়ে যাচ্ছে, এখনো মানুষের মাছ মারা শেষ হচ্ছে না। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সকালের যে মাছ ধরার দৃশ্যটি এটি শেষ হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা এভাবেই সবাই যে যার জায়গা থেকে এভাবে মাছ ধরে থাকে। আর এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতেই সকালটা শেষ হতে যাচ্ছে। সকালে ভোরবেলাতে যারা আমাদের হাফিজিয়া মাদ্রাসায় পড়তে যাচ্ছিল তাদেরই পড়া শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে তারা ফিরে আসছে। হয়তোবা তাদের অন্য কোনো কাজে আবার ব্যস্ত হয়ে উঠতে। এদিকে যারা প্রাইভেট পড়তে গিয়েছিল তাদেরও সম্ভবত পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তাই তারাও বাড়ির দিকে ফিরে আসছে। হয়তোবা বাড়িতে গিয়েই তারা আবার খাওয়া দাওয়া করে তারা স্কুলের উদ্দেশ্যে যাবে। কি সুন্দর শৈশব, তাই না? এরকম স্কুলে যাচ্ছে, প্রাইভেট পড়ছে, আর এই করতে করতেই তার একটা সময় বড় হয়ে যাবে এবং এই শৈশবকে তারা হারাবে। এদিকে আমরা যারা নৌকা নিয়ে দেখলাম কাউকে পার করতে আসছিল, সেও হয়তো বা তাদেরকে পারাপার করে সেও বাড়ির দিকে যাচ্ছে। তারও সকালটা হয়তো বা এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই পার হয়ে গেল। এদিকে যাদের মাছ ধরার কার্যক্রম শেষ তারাও রেডি হচ্ছে, তারা বাড়িতে ফিরে যাওয়ার জন্য। শাপলা ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে। বাড়িতে ফেরার আগে জালগুলো আবার চেক দিচ্ছে সেটা ঠিকঠাকভাবে পানিতে পড়েছে কিনা। আবার পরবর্তীতে হয়তোবা তারা আবার জাল দেখতে আসবে এই মাছ ধরার উদ্দেশ্যে। আর গ্রামের মানুষ বর্ষাকালে কাজ না থাকায় তারা এইভাবেই সকালটা পার করে থাকে।
আর ভোরবেলার এরকম দৃশ্য দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।